প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জান্নাত কুকিং চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি লেমন বিস্কুট। খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি। বিস্কিট তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বোলে নিয়েছি 2টি নর্মাল তাপমাত্রার ডিম। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আপনারা যদি মিষ্টির পরিমাণ আরও বেশি দিতে চান তাহলে কোনো সমস্যা নেই, দিতে পারেন। এখন আমি একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি। অবশ্যই চিনিটা খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্না করা রেগুলার তেল দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব, আর চিনিটা অবশ্যই ভালো করে গলিয়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি লেমন জুস। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেমন জুস। আপনারা চাইলে এখানে আরও বাড়িয়েও দিতে পারেন। এখন আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ। বেকিং পাউডারটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। 2টি ডিমের জন্য 2 কাপ ময়দাই লাগবে। এখানে কিন্তু আর কোনো পানি অথবা অন্য কোনো কিছুই ব্যবহার করব না। 2টি ডিম যদি বড় সাইজের হয় ময়দার পরিমাণ কম বেশি লাগতে পারে। এখন সব কিছুই ময়দার সাথে মিশিয়ে নেব। মিশাতে এক পর্যায়ে দেখবেন ডোটা খুবই স্মুথ হবে আর ডোটা একটু সফট হবে। খুব বেশি টাইট করে ডোটা তৈরি করা যাবে না। আর দেখেন ডোটা কতটা স্মুথ হয়েছে। এই ডোটা আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি এই ডো থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি, আর লিচিগুলো আমি বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যেরকম সাইজের বিস্কিট তৈরি করতে চান ওই রকম করে তৈরি করে নেবেন আপনাদের পছন্দ মতো। এখন আমি একটা বিস্কিট তৈরি করে নিয়েছি আর গোল শেপ দিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছু সুগার পাউডার। আমি এখানে চিনিগুলো ব্লেন্ডারের সাহায্যে পাউডার করে নিয়েছি। এখন একটা বাটিতে পাউডারটা রেখে ওই বিস্কুটগুলো পাউডারের উপরে গড়িয়ে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে। আর কোনো বেশি প্যারা নেই। এত সহজ তৈরি করা, একটু দেখলেই বুঝতে পারবেন, আর অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন অনেকগুলো বিস্কুট। আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে, আর অনেক দিন সংরক্ষণ করেও খেতে পারবেন। এই তো দেখেন আমি অনেকগুলো বিস্কিট রেডি করে নিয়েছি। এখন এগুলো বেক করব। আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন অথবা চুলাতেও বেক করতে পারেন। আমি আপনাদেরকে চুলাতেই বেক করে দেখাবো। চুলাতে একটা সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর তলানিতে দিয়েছি একটি স্ট্যান্ডের উপরে বিস্কিটের ট্রেটা রেখে ঢাকনা দিয়ে ডেকে ঢাকনার ছিদ্রটা অফ করে দিয়েছি, আর চুলার আঁচটা একেবারে লো থেকে একটু বাড়িয়ে রেখে 35 মিনিট বিস্কিটগুলো বেক করে নিয়েছি। এইতে দেখেন মাশাআল্লাহ বিস্কুটগুলো রেডি। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।